এই বিষয়ে সবাই আমার সাথে একমত হবে। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আলাদা আলাদা প্রজাতির প্রাণী অ্যামাজন রেন ফরেস্টে দেখতে পাওয়া যায়। এখানে গেলে আপনার মনে হবে যেন আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। এই সময় পৃথিবীর সব থেকে ঘন জঙ্গল অ্যামাজন রেন ফরেস্ট। এটা এখন এমন পরিস্থিতিতে আছে যেরকম লাখো বছর আগে পৃথিবী ছিল। অনেক মানুষ এটাও মনে করেন অ্যামাজন রেন ফরেস্টের গভীরে হয়তো এখনো ডাইনোসর লুকিয়ে আছে। যত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গল অতটাই বেশি ভয়ানক। আজ পর্যন্ত কেউ জানে না যে এই জঙ্গল কিভাবে সৃষ্টি হলো, কারণ এটা পৃথিবীর যে কোনো জঙ্গলের থেকে একদম আলাদা। আবার এরকমটা মনে করা হয় এটাকে বাইরে থেকে আসা কোনো জীব বানিয়েছে, এলিয়েন বানিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের ওই রহস্যের ব্যাপারে জানাবো যেগুলো শুনে আপনার হোশ উড়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যামাজন রেন ফরেস্ট সাউথ আমেরিকার একটি অংশ। এটা পুরো পৃথিবীর 6.7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে। আর এই ভয়ানক জঙ্গলের সীমানা ব্রাজিল, কলম্বিয়া এবং পেরু হয়ে সাউথ আমেরিকাতে শেষ হয়েছে। এই জঙ্গল এতটাই বড় এবং বিশাল যে যদি অ্যামাজন জঙ্গল একটা দেশ হতো তাহলে এরিয়া হিসাবে এটা পৃথিবীর 8ম সবচেয়ে বৃহত্তম দেশ হতো। আপনি এর সাইজের আন্দাজ এটা দেখে বুঝতে পারবেন এখানে ভারতের মতন 2টি এবং পাকিস্তানের মতন 7টি দেশ এঁটে যাবে। এই জঙ্গল এতটাই ঘন যে এর অনেক এলাকাতে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছতেই পারেনি। সূর্য তো দূরের কথা, এখানে যখন বৃষ্টিপাত হয় সে বৃষ্টির পানি নিচে নামতে 10 মিনিটের বেশি সময় লেগে যায়। আর পুরো বছরে এরকম একটা সপ্তাহ কাটে না যে এখানে বৃষ্টিপাত হয় না। আর এই কারণে এটাকে অ্যামাজন রেন ফরেস্ট বলা হয়। আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার পড়ে। আর অ্যামাজন রেন ফরেস্ট বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনে রূপান্তরিত করে। আর এই সময় আমরা যে শ্বাস নিচ্ছি সেখানে অক্সিজেনের 20% অ্যামাজন রেন ফরেস্ট থেকেই পাচ্ছি। অ্যামাজন রেন ফরেস্টের এই অংশে 1100-র বেশি নদী আছে। এর সাথে এখানে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় নদী আছে। 6400 কিলোমিটার লম্বা এই নদীকে অ্যামাজন রিভার বলা হয়। এই নদী সুন্দর হওয়ার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক নদী। এই নদীতে এমন এমন প্রাণী আছে যা পুরো পৃথিবী ছাড়া শুধুমাত্র এই নদীতেই পাওয়া যায়। যেমন এই পিঙ্ক ডলফিন। এই ডলফিন 10 ফুট পর্যন্ত লম্বা এবং 200 কিলো ওজনের হয়ে থাকে। এই ডলফিন নর্মাল ডলফিন থেকে অনেক বেশি তেজ হয়। আপনারা নর্মাল ডলফিনকে মানুষের সাথে খেলতে দেখেছেন, কিন্তু এই পিঙ্ক ডলফিন মানুষকে তা শিকার করে নেয়। এই নদীতে এমন একটা মাছ পাওয়া যায় যেটা অনেক বেশি ডেঞ্জারাস। এটাকে ইলেকট্রিক ইল বলা হয়। এই মাছ হামলা করার জন্য ইলেকট্রিক শক দেয়। আর এই ইলেকট্রিক শক 800 ভোল্ট পর্যন্ত মেজার করা হয়েছে, যেটা যে কোনো বড় বড় মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই ইলেকট্রিক ইল বড় বড় প্রাণীকেও মুহূর্তের মধ্যে শিকার বানাতে পারে। এর সাথে অ্যামাজন নদী পিরানহা মাছের জন্য বিখ্যাত, যারা মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে নেয়। এই অ্যামাজন জঙ্গলে এমন একটা ভয়ানক নদী আছে, ওখানে যদি কোনো মানুষ কিংবা কোনো প্রাণী পড়ে যায় তাহলে সে মুহূর্তের মধ্যে গলে যাবে। এই নদীকে বয়েলিং রিভার বলা হয়। এই নদী 7 কিলোমিটার লম্বা, 100 ফুট চওড়া এবং 20 ফুট পর্যন্ত গভীর। এই নদীর পানির অ্যাভারেজ টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। এর মানে এখানে যে কোনো খাবার জিনিস কয়েক সেকেন্ডের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই নদী সবসময় কেন ফুটন্ত থাকে আর এর আসল কারণ কি আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। অ্যামাজন জঙ্গল দেখতে যতটা সুন্দর, সত্যিকারে এটা তার থেকে হাজারো গুণ বেশি ভয়ানক। অ্যামাজন জঙ্গলে পশু পাখি এবং গাছপালায় এমন প্রজাতির আছে যেগুলো পুরো পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। অ্যামাজন রেন ফরেস্টে 44,000 প্রজাতির গাছ আছে, 13,000 প্রজাতির পাখি, 22,000 প্রজাতির মাছ, 3,800 প্রজাতির সরীসৃপ এবং 25 লাখ প্রজাতির পোকামাকড় আছে। এখানে অনেক বিষাক্ত পোকামাকড় আছে। রিসার্চারদের কথা অনুসারে এখন পর্যন্ত 30 লাখ এমন প্রজাতি আছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কারই করা হয়নি। অ্যামাজন জঙ্গলে এমন কিছু প্রাণী বসবাস করে যারা অতিরিক্ত ডেঞ্জারাস।
আর যেখানে সব প্রথমে নাম আসে গ্রিন অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং খতরনাক সাপ, যাদেরকে শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই অ্যানাকোন্ডা 30 ফুট পর্যন্ত লম্বা হয় এবং 200 কিলো পর্যন্ত ভারী হতে পারে। যখন এই অ্যানাকোন্ডা শিকার করে তখন ওর থেকেও বড় প্রাণীকে এক ঝটকায় গিলে নেয়, যেমন হরিণ এবং জংলি শূকর। এমনকি বাঘকেও তার শিকার বানিয়ে ফেলে। অ্যামাজন জঙ্গলে না জানি কত গ্রিন অ্যানাকোন্ডা আছে, সঠিকভাবে কেউ বলতে পারে না। সায়েন্টিস্টদের কোনো প্রাণী বিষয়ে জানার জন্য তাকে কাটাছেঁড়া করতে হয়, কিন্তু এই জঙ্গলে এমন একটা ব্যাঙ পাওয়া যায় যার ভেতর দেখার জন্য এরকম কিছু দরকারই হয় না। এই ব্যাঙকে গ্লাস ফ্রগ নামেও জানা যায়। এই ব্যাঙের চামড়া পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয়, এর ফলে ব্যাঙের শরীরের ভেতরে সমস্ত অংশগুলোকে দেখা যায়, যেমন এর ধকধক করা হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার এবং আর্টারি পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। যখন একটা নর্মাল পিঁপড়ে তার শরীরের থেকে বেশি ওজন ওঠায় তখন আমরা চমকে যাই, কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন একটা পিঁপড়ে পাওয়া যায় যে অতিরিক্ত ডেঞ্জারাস, আর এই পিঁপড়ার নাম হলো বুলেট অ্যান্ট। এর সাইজ 4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। যদি এই পিঁপড়ে ভুল করে কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে ওই মানুষ ব্যথার জ্বালায় মারা পর্যন্ত যেতে পারে। রিসার্চারদের কথা অনুসারে এই যন্ত্রণা বন্দুকের গুলি লাগার মতন হয়ে থাকে, আর এর জন্য এটাকে বুলেট অ্যান্ট বলা হয়। অ্যামাজন জঙ্গলে এমন একটা গিরগিটি পাওয়া যায় যে পানির উপর চলতে পারে। এই গিরগিটিকে জিজেস লিজার্ড বলা হয়, আর এরা 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এরা নিজেকে বাঁচানোর জন্য কিংবা শিকার ধরার জন্য পানির উপর ছুটে চলতে পারে। অ্যামাজন জঙ্গল তার নিজের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে রেখেছে যা আজ পর্যন্ত কেউ জানে না। অনেক মানুষ তো এটাও মনে করে যে এই জঙ্গলে সোনার একটা শহর আছে, যেটা এই অ্যামাজন জঙ্গলে কোথাও লুকিয়ে রয়েছে। এইরকম ডেঞ্জারাস পরিবেশ হওয়ার কারণে কেউ ওটা খোঁজার সাহস করতে পারে না। ডিসেম্বর 2020-তে নাসার একটা স্যাটেলাইট অ্যামাজন জঙ্গলের উপর ছিল আর একটা ফটো ক্যাপচার করে, আর ওখানে তারা সোনার কেল্লা দেখতে পায়। কিন্তু কিছুদিন পর ওই ফটোকে আনঅফিসিয়াল বলে ঘোষণা করা হয়। এবার সত্যি সত্যি কি ওখানে সোনার শহর আছে নাকি এটা একটা কাহিনী, এটা আজ পর্যন্ত একটা রহস্যই হয়ে থেকে গেছে। অ্যামাজন রেনফরেস্টের জঙ্গলের মাটিতে কিছু এমন নিশানা তৈরি করা আছে, ওগুলোকে যখন স্যাটেলাইট থেকে দেখা হয় তখন ওগুলো দেখতে কিছুটা এইরকম লাগে। এগুলোকে জিওগ্লিফস বলা হয়। এগুলোর আকার এতটাই বড় হয় যে যখন এর মধ্যে কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তো সে বুঝতেই পারে না যে সে একটা খাস নিশানার উপর দাঁড়িয়ে আছে। পেরুতে এরকম কিছু দেখতে পাওয়া যায়, আর ওটাকে নাজগা লাইন বলা হয়। অ্যামাজন জঙ্গলে 400-এর বেশি এরকম জিওগ্লিফস আছে। এর মধ্যে কিছু তো 2 কিলোমিটার পর্যন্ত লম্বা। এগুলোকে কবে, কে এবং কিভাবে বানালো এটা আজ পর্যন্ত রহস্য হয়ে আছে। পশু, পাখি এবং গাছপালা ছাড়াও এই জঙ্গলে 400-এরও বেশি বস্তি আছে, যেখানে টোটাল 30 মিলিয়ন মানুষ বসবাস করে। এরা বিগত কয়েকশো বছর ধরে এখানে বাসা বাঁধছে। এখানকার কিছু উপজাতি এরকমও আছে যারা আজ পর্যন্ত বাইরেকার কথা জানে না। যদি বাইরে থেকে কোনো মানুষ এদেরকে দেখতে আসে তাহলে এরা এমনভাবে রিয়্যাক্ট করে যেন এলিয়েন চলে এসেছে। অ্যামাজন রেনফরেস্টের মাটি পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর মাটি মনে করা হয়। হাজারো বছর আগে পৃথিবীতে যে উল্কাপিণ্ড পড়েছিল ওর থেকে যে রেডিয়েশন বের হয়েছিল এটা এই অ্যামাজন জঙ্গলকে উর্বর করতে সাহায্য করেছে। যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবো অ্যামাজন রেনফরেস্টের গাছপালা এবং বাইরের গাছপালা সম্পূর্ণ আলাদা। অ্যামাজন রেনফরেস্টের মধ্যে এমন কিছু খাস বন জঙ্গল এবং গাছ আছে যেগুলো পুরো পৃথিবীতে আর কোথাও দেখতে পাওয়া যায় না। এর সাথে অ্যামাজন রেনফরেস্টের সবচেয়ে গভীরতম জায়গায় কি আছে ওটা আজ পর্যন্ত কোনো মানুষ জানে না, কারণ ওটাকে আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতেই পায়নি। হতে পারে উল্কাপিণ্ডর কারণে এখানে পুরো একটা আলাদা দুনিয়া হয়ে গেছে। এখানকার গাছপালা বাকি যে কোনো জঙ্গলের থেকে বেশি ঘন। কিন্তু কিছু কিছু মানুষ পৃথিবীর সবচেয়ে দুর্লভ এবং দামি জঙ্গলকেও নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এখানকার জঙ্গল কেটে ধ্বংস করে দিচ্ছে, এটা জানার পরেও যে এই জঙ্গল পুরো পৃথিবীর জন্য কত বেশি ইম্পর্টেন্ট। একটা রিপোর্ট অনুসারে এখন পর্যন্ত অ্যামাজন জঙ্গল তার 20% থেকে বেশি অংশ হারিয়ে ফেলেছে।
যদি এরকমভাবে চলতে থাকে তাহলে ধীরে ধীরে এই জঙ্গলকে সাফ করে এখানেও বড় বড় বিল্ডিং তৈরি করে দেবে, যার ফলে এই সমস্ত অবলা প্রাণীর ঘর ধ্বংস হয়ে যাবে, মানুষ মরে যাবে। আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই এবং গাছ কাটা থেকে বিরত থাকি।